ইফতারিতে যখন ভাজাপোড়া খেতে খেতে একদম ক্লান্ত হয়ে যান, বোর হয়ে যান, তখন এই ভাজাপোড়া বাদ দিয়ে এই আইটেমটা একবার হলেও চেষ্টা করে দেখবেন। খেতে কিন্তু অনেক বেশি মজা। তো আজকে আমি দই চিড়া বানিয়ে দেখাবো। তো দই চিড়া বানানোর জন্য ফার্স্টেই আমি কিছু চিড়া নিয়ে নিয়েছি। আমি লাল চিড়া নিয়েছি। আপনারা চাইলে সাদা চিড়াও নিতে পারেন। আমার কেন জানি লাল চিড়াটা বেশি খেতে মজা হয় বলে মনে হয়, কিন্তু সাদা চিড়াটাও নিতে পারেন আপনারা। তো আমি ফার্স্টে এটাকে পানি দিয়ে এখন ভালো মতো পরিষ্কার করে নেব, কারণ এখানে অনেক বেশি ধুলা ময়লা থাকে। আর আপনারাও চেষ্টা করবেন এটা ফার্স্টে অনেক ভালো মতন ৩-৪ বার মতন পানি দিয়ে ধুয়ে নিয়ে তারপর একটু পানি দিয়ে ভিজিয়ে রাখার জন্য। তো আমি এই তো পানি দিয়ে একদম পরিষ্কার পানি দিয়ে এখন ধুয়ে বেশ কয়েকবার মতন আমি ধুয়ে নিয়েছি। দিলে ময়লা যেটা থাকে সেটা কিন্তু একদম বের হয়ে যায়। তারপর পরিষ্কার পানি দিয়ে একটু ভিজিয়ে রাখার চেষ্টা করবেন যেন চিড়াটা একটু নরম হয়, যেহেতু শক্ত জিনিস একটু নরম হলে খেতেও ভালো লাগবে। তো নিয়ে নিয়েছি খেজুর দুটো ভালো মতো ধুয়ে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি, কারণ যখন এটা দাঁতে পড়বে তখন কিন্তু অসম্ভব মজা লাগবে। আর খেজুরটা দিলে আপনি প্রচুর পরিমাণে শক্তিও পাবেন, প্লাস খাবারটা কিন্তু অনেক বেশি মজাও হয়। তারপর আমি নিয়ে নেব 2টা কলাও কিন্তু এই রেসিপির মূল ইনগ্রিডিয়েন্ট বলতে গেলেই চলে, কিন্তু আমার কলা অনেক বেশি পছন্দ, খেজুরও অনেক বেশি পছন্দ, তাই আর কি যে কোনো একটা দিলেও হবে। কেউ যদি খেজুর নাও পছন্দ করতে পারেন, খেজুরটা স্কিপ করে কলাটা দিতে পারেন। কলা, দুধ আর চিড়া। তো অনেকে দুধ, কলা, চিড়াও খায়, কিন্তু আমার আসলে খেজুর দিলে একটু বেশি মজা লাগে। তো আমি কলাটাও পিস পিস করে কেটে নিচ্ছি, আমার মিক্স করতে আসলে সুবিধা হয়। আর কলাগুলো যখন পিস পিস করে কাটছিলাম অনেক শব্দ হচ্ছিলো, তো আমার হাজব্যান্ড বললো দাও আমি কেটে দিচ্ছি। পরের কলাটা কিন্তু সেই কেটেছে। তারপর আমি অল্প পরিমাণে চিনি দিয়েছি, বেশি চিনি দেওয়ার দরকার নেই, কারণ কলা, খেজুর পর্যাপ্ত পরিমাণ চিনি। তারপর দই দিবেন, দইও কিন্তু মিষ্টি থাকবে, তাই অল্প পরিমাণে একটু চিনি দিলে আসলে একটু ব্যালেন্স হয় জিনিসটা। একদমই চিনি না দিলেও খেতে মজা লাগে। যারা চিনি একদম অ্যাভয়েড করেন তারা না দিয়েও খেতে পারবেন, অনেক বেশি মজা লাগে। তো ফার্স্টে আমি একটা একটা করে দিয়েছিলাম, পরে দেখলাম যে না, একটা একটা করে দিলে বেশিই ঝামেলা লাগছে, তাই আসলে ঝামেলা এড়াতে আমি পুরোটাই দিয়ে দিয়েছি। তারপর যেটা লাগবে সেটা হলো গুঁড়া দুধ বা লিকুইড দুধ, যে যেটা পছন্দ করেন। আমার বাসাতে লিকুইড দুধ ছিল না, তাই আর কি আমি গুঁড়া দুধ দিয়েছি। তো বাসাতে অল্প একটু দই ছিল, তো দই শর্ট পড়বে, তার জন্য আমার হাজব্যান্ড বাজার থেকে একটা দই, ছোট্ট একটা দই নিয়ে আসে, কারণ এখন রোজার দিন কেউ বেশি পছন্দও করবে না বেশি, তার জন্য অল্পই নিয়ে আসে। একটা নিয়ে আসছিল, তো আমি অল্প একটু দিলাম আর বাকিটুকু বললাম নাও তুমি খাও। তো একসঙ্গে ছিল টক মিষ্টি দই, আর এটা একদম পুরোটাই মিষ্টি। সব মিলে এখন মিক্স করার পালা। এত লোভনীয় লাগছে দেখতে, কতটা মজা লাগছে, আর খেতেও অনেক বেশি আসলে মজার ছিল। আমি আসলে 2 দিন ধরে খেয়েছিলাম, কারণ এত বেশি পেট ভরে গেছিলো। খাওয়ার পর মনে হচ্ছিল যে একদম পেট টোট শান্তি। আপনারা ভাজাপোড়া না খেয়ে যদি এটা একবার খাওয়ার চেষ্টা করেন, দেখবেন যে প্রচুর পরিমাণে শক্তিও পাবেন, প্লাস এতটা লোভনীয় লাগছিল। তো কেমন লাগলো আজকে আমার রেসিপি সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই একবার হলেও বাসায় খাওয়ার চেষ্টা করবেন, কারণ ইফতারিতে ভাজাপোড়া খেতে খেতে আসলে প্রতিদিন একই জিনিস খেতে ভালো লাগে না। তো এটা আমার ফাইনাল লুক। তো আজকে আমার ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। পরের ভিডিও দেখার আমন্ত্রণ।